তিনি প্রথমে মানুষকে 10 টাকা বা 100 টাকা দান করে লম্বা ভিডিও আপলোড করতেন, সেখান থেকে হাজার হাজার টাকা কামাতেন। সেখান থেকে তার ফেসবুক, ইউটিউব গ্রোয়িং টাইম। প্রথম দিকে দেখা যেত তিনি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের কাছে টাকা দেখিয়ে বলতেন, এই টাকা কি আপনি নেবেন, নাকি এই টাকা ডাবল করে অন্য কোনো গরিব অসহায় মানুষকে দিয়ে দেব। এই প্রশ্নের উত্তরে কেউ নিচে টাকাটা রাখতেন, আবার কেউ ডাবল করে অন্য গরিব মানুষকে দিয়ে দিতে বলতেন। আবার কখনো দেখা যেত তিনি 2 টাকার অনেকগুলো নোট মানুষকে গণনা করতে বলতেন, বা 10 টাকার অনেকগুলো নোট গণনা করতে বলতেন, সেখান থেকে কিছু টাকা নিতে বলতেন, আর বাকিটা তাকে ফিরিয়ে দিতে বলতেন। এভাবে মানুষের মন বুঝে, মানুষের আবেগ নিয়ে ভিডিও বানিয়ে মানুষকে ইমোশনাল ভাবে উপস্থাপন করে টাকা কামিয়েছেন। তবে এখন একটা কথা হলো, তিনি মানুষের জীবনকে খুব ইমোশনালি দেখিয়ে দান করেন 10,000 টাকা, কিন্তু সে ভিডিও থেকে ইনকাম করেন লাখ টাকা। এজন্য অনেক সময় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। ফলোয়ার, সাবস্ক্রাইব থেকেও লোক বাছাই করে তিনি অনেক সময় মানুষকে দান করে থাকেন। এসবও কি কোনোভাবে দান করা হতে পারে? অনেকে এটাকে দান হিসেবে গণ্য করেন না। অনেক মানুষ তার ভিডিও দেখেন, ভিডিওর মাধ্যমে অনেক মানুষের থেকে তিনি যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি সমালোচনা ও ঘৃণাও পেয়েছেন। তাকে দেখলে অনেকে বলেন, এভাবে মানুষের দুঃখকে পুঁজি করে হাজার টাকা দান করে দেশবাসীর কাছে গরিব মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে দান না করাই ভালো। এমন লোক দেখানো দান কখনো দান হতে পারে না। আবার অনেকে মনে করেন তিনি লোক দেখানো দান করলেও দান তো করছেন। অনেক ধনী মানুষ তো সেটাও করেন না। সমালোচনা আর ভালোবাসার এই দুটো নিয়ে মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাইয়ের কোনো মাথা ব্যথা নেই, কারণ তিনি মনে করেন ভালো কাজ করছেন বলেই সমালোচনা হচ্ছে। তাই কোনো দিকে ফিরে না তাকিয়ে তিনি ভিউ ব্যবসাতেই মনোযোগ দিয়েছেন।